বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। অস্বাভাবিক জোয়ারে বেড়েছে নদ নদের পানি। জোয়ারের পানি ঢুকেছে পটুয়াখালী জেলার শহর সহ ১৭ এলাকায়। বাউফলের কাছিপাড়া, গলাচিপা সহ বেশ কিছু নিম্নাঞ্চল ও চরাঞ্চলের গ্রাম ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ১০,০০০ মানুষ। নিম্নচাপের ফলে উত্তাল ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। কর্ণফুলী ও হালদা নদীতে ঢুকে পড়ে জনপদে। এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে পদ্মা সেতুর প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের আরও ১০০ মিটার অংশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে ভোলা এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব ভোলাতে, রয়েছেন আদিল হোসেন তপু। তপু, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। জয়ী, উপকূলীয় জেলা ভোলায় দুর্যোগ কোনো সম্ভাবনা দেখা দিলেই কিন্তু এখানে মানুষ আতঙ্কে থাকে। তো গতকাল বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নেওয়ার পর থেকে কিন্তু এই অঞ্চলে সেই প্রভাব পড়তে শুরু করেছে। দুপুর থেকে কিন্তু বাতাস ছিল এবং সেই বাতাসের প্রভাবে কিন্তু মেঘনা এবং তেঁতুলিয়া নদী উত্তান ছিল এবং তার কারণে কিন্তু ভোলার সাথে লক্ষ্মীপুর সহ 10টি রুটের নৌ চলাচল বন্ধ করে দিয়েছে বিআরডব্লিউটিএ। এর ফলে কিন্তু এই অঞ্চলে যারা যোগাযোগ করে থাকে তারা দুর্ভোগে পড়েছে এবং এর পাশাপাশি জোয়ারের পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে 1 থেকে 2 ফুট, যদিও এই মুহূর্তে ভাটা। এবং এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, বিশেষ করে মনপুরা, ঢালচর, পাতিলা সহ বেড়িবাঁধের বাইরে যেসব এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষ সবচেয়ে দুর্ভোগের মধ্যে রয়েছেন। এছাড়াও এই পানি বৃদ্ধির কারণে কিন্তু ভোলা লক্ষ্মীপুরের যে ফেরি গ্যাংওয়ে সেটি কিন্তু ডুবে গিয়েছিল। এর কারণে যাত্রীরা দুই পারে কিন্তু ভোলা লক্ষ্মীপুর দুই পারে কিন্তু যাত্রীদের চাপ আমরা দেখছি দুর্ভোগে পড়েছে এবং বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু গাড়ি চলাচল করতে পারেনি এবং লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে এইসব রুটগুলোর যাত্রীরা দুর্ভোগে আছেন। তবে ঢাকার সাথে ভোলা লঞ্চ চলাচল করছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আমাদেরকে যেটি বলেছেন যে গতকাল থেকে কিন্তু তারা প্রায় ৬৫ মিলিমিটার মতো বৃষ্টিপাত রেকর্ড করেছেন এবং আজকেও বৃষ্টিপাত থাকবেন। দুপুরের পরে জোয়ার বাড়বে এবং জোয়ার বাড়লে হয়তোবা বোঝা যাবে যে আসলে কি অবস্থা। এবং বিশেষ করে কথা বলেছিলাম আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলছেন ৩৫১ কিলোমিটার বেড়িবাঁধ, সেসব বেড়িবাঁধগুলো মোটামুটি শঙ্কামুক্ত রয়েছে। যদি কোথাও ছুটে যায় তাহলে সেখানে তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেবেন। সব মিলিয়ে উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্যে দিয়ে কাটছে দ্বীপ জেলা ভোলার মানুষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলার পরিস্থিতি জানছিলাম। এবার চলে যাব পটুয়াখালীতে, রয়েছেন MK রানা। রানা, পটুয়াখালী শহর সহ 17টি অঞ্চলে পানি ঢুকে পড়েছে, জোয়ারের পানি। আপনি কোথায় আছেন, সব মিলিয়ে জানাবেন পরিস্থিতি। হ্যাঁ জয়ী, আমি এখন রয়েছি পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডে, যেখান থেকে গতকাল দুপুরে কিন্তু আসলে জোয়ারের পানি এখান থেকে পানি ঢুকে কিন্তু আসলে পৌর শহরের বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছিল। এর বাইরে পটুয়াখালী জেলায় প্রায় 17টি গ্রাম কিন্তু আসলে প্লাবিত হয়েছে, যেখানে কোনো কোনো অংশে ভেরিবাঁধ নেই, কোনো কোনো অংশে ভেরিবাঁধ ভাঙা এবং কোনো কোনো অংশে ভেরিবাঁধ ভেঙে পানি ঢুকে গেছে লোকালয়ে। ফলে কিন্তু দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। সব থেকে বেশি সমস্যা হয় যে প্রতিনিয়ত কিন্তু আসলে জোয়ারে পানি ঢুকছে, ভাটায় পানি নেমে যাচ্ছে। ফলে কিন্তু পটুয়াখালী জেলার মানুষের কিন্তু দিনের 24 ঘন্টা কিন্তু দুবার সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জয়ী, এর বাইরে পটুয়াখালী জেলার যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, তাদের কর্মকর্তা রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু বারবার জানিয়েছে আসলে প্রয়োজনীয় যে বাজেট সেটি না থাকার কারণে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় যে ভেরিবাঁধ নেই, সেই অংশে কিন্তু ভেরিবাঁধ নির্মাণ করা সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে। এক্ষেত্রে তারা তাৎক্ষণিক যে ব্যবস্থা জিওবাগ ফেলে যে তাৎক্ষণিক যে পানি রোধ করার সেটি চেষ্টা করছেন তারা। এর বাইরে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার যে কাছিপাড়া ইউনিয়ন রয়েছে, সেখানেও কিন্তু গতকাল যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ উপচে কিন্তু আসলে পানি লোকালয়ে প্রবেশ করছে। গতকাল বৃষ্টি এবং বাতাস থাকলেও আজকে সকাল থেকে কিন্তু আসলে বৃষ্টি রয়েছে, কিন্তু বাতাসটা না থাকার কারণে কিন্তু আসলে পানির চাপ কিছুটা কম লক্ষ্য করা গেছে। এর বাইরে পটুয়াখালী জেলা যে পৌর শহরের যে কয়েকটি অংশ রয়েছে, আমি এখন দাঁড়িয়েছি ৯ নং ওয়ার্ডে। সেই ৯ নং ওয়ার্ডে আমার পিছনে কিন্তু প্রায় 1 কিলোমিটার এলাকায় কিন্তু আসলে বেড়িবাঁধ না থাকা কিন্তু প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে কিন্তু লোকালয়ে প্লাবিত হয়েছে। ফলে কিন্তু ব্যবসা বাণিজ্য সহ সাধারণ মানুষের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ।
এম কে রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাগরে নিম্নচাপের ফলে জোয়ারের পানি ঢুকে যাচ্ছে উপকূলে, সে বিষয় নিয়ে জানছিলাম ভোলা এবং পটুয়াখালী প্রতিনিধিদের কাছ থেকে।